আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া চাই ছোট রান্নাঘর পক্ষ থেকে বলছি। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে দুধ নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, আমি দুধ অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি। আমি পুডিং বানাবো, দুধের পুডিং বানাবো আজকে নারিকেল দিয়ে। তো দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি টেনে দেখবেন না। আমি নারিকেল দিয়ে কিভাবে দুধের পুডিং বানাই। তো আপুরা, আমি যেহেতু চুলাতে দুধ বসিয়ে দিয়েছি, এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব সামান্য একটু লবণ, মানে একটু স্বাদ হওয়ার জন্য। চাইলে আপনারা নাও দিতে পারেন, তা আমি অল্প একটু দিব। এই দেখুন, অল্প একটু দিলাম। এবারে আমি নারকেল কোড়াগুলো দিয়ে দিব। এখন আমি ভালো করে মিক্সড করে নেব। আপুরা, নারকেল কোড়া দিয়ে দুধ পুডিং খেতে অনেক মজাদার লাগে। আপনারা একবার বাসা বানিয়ে খেয়ে দেখুন। আর এখন তো রমজান মাস চলে আসছে, যেহেতু একটু গরমও পড়ে গেছে অলরেডি, তো বাসা চাইলে আপনারা এইভাবে ফ্রিজে রেখে দুধের পুডিং বানিয়ে ইফতারির সময় খেতে পারেন। রমজান মোবারক, সবাইকে শুভেচ্ছা। দোয়া করি সবাই ভালোভাবে ও সুস্থভাবে যেন 30টা রোজা করতে পারি, আল্লাহ পাক করার তৌফিক দান করে দেন এবং সবাই সুস্থ থাকতে পারি। সবসময় এই দোয়াই করছি এবং আপনারাও আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি রমজান মাসটা সবার ভালো কাটুক, দিনগুলো ভালো ভালো যাক, সবাই ভালোভাবে থাকুন। যত পাবেন তেলোক্ত সয়াবিন তেল থেকে একটু বিরত থাকবেন। ভাজা পোড়া খাওয়ার থেকে একটু বিরত থাকা আমাদের বেটার। তো আপুরা দেখুন, একটু বলক উঠে গেলে আমি এখানে আগার আগার দিয়ে দিব। উঠে আসতেছে বলক। এই দেখুন, আমি এখানে এতটুকু পরিমাণ আগার আগার দিয়ে দিচ্ছি। আর একটু আগার আগার দিয়ে দিই। একটু অনবর লাড়তে থাকতে হবে, নাহলে বলক উঠে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যখন আপনারা দুধের পুডিং এভাবে বানাবেন, সমানই একটু লাড়াচাড়া করতে থাকবেন, কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখুন, অনেকটা গাঢ় হয়ে আসছে।
তারপরে হয়ে আসছে দুধের পুডিংটা। আমি এখন নামিয়ে নেব, নিয়ে হালকা করে ঠান্ডা করে রেখে তারপর আমি ফ্রিজে দিব। তো আপনারা সাথেই থাকুন। আপুরা, দুধের পুডিংটা নামিয়ে নিলাম। এবারে আমি এই দেখুন, আমরা যে আইসের জন্য পানি রেখে দেই, সেটার মধ্যে আমি আজকে দুধের পুডিংগুলো আমি বানাবো। তো আমি এই দেখুন, এই যে কত সুন্দর গাঢ় হয়েছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি। আপুরা, এইভাবে আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালোই লাগবে। তো আপুরা দেখুন, এই যে দুধের পুডিংগুলো আমি নিয়ে নিলাম। এবার আমি আরেকটা কাপের ভাণ্ডতে আমি নিয়ে নেব। হয়ে গেল, এবার আমি ফ্রিজে রেখে দেব। আপুরা, হয়ে গেল নারকেল দিয়ে দুধ পুডিং। এই দেখুন একদম শক্ত হয়ে আসছে। এই যে আমি এইভাবে করতেছি, এই যে পড়তেছে না, দেখতে পাচ্ছেন। তো আমি এখন এগুলো আলাদা করে নিব। আপুরা, এই দেখুন নারকেল দিয়ে দুধের পুডিং হয়ে গেল। আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, খুব সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে রমজান মাসে বানিয়ে পরিবার নিয়ে সবাই মিলে খেয়ে দেখুন, আশা করছি অনেক ভালো লাগবে। অনেক মজাদার, অনেক টেস্টি খাবার, এখানে তো কোনো কেমিক্যাল নাই। তো আপুরা, সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আমার দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং যারা নতুন দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।